আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখাবো জাহাজের মাস্টার ব্রিজে কি কি ধরনের ইকুইপমেন্ট আছে, অর্থাৎ মাস্টার ব্রিজে কি কি আছে সবগুলোর সাথে আপনাদের পরিচয় করে দেবো। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, অবশ্যই আমাদের সাথে থাকেন। আশা করি একটু হলেও আপনি জানতে পারবেন যে একটা জাহাজের মাস্টার ব্রিজে কি কি ধরনের ইকুইপমেন্ট থাকে, যা যা আছে সব কিছুর সাথে আজকে আপনাদের পরিচয় করে দেবো। অর্থাৎ কোনটার কি কাজ তাও আপনাদের আজকে জানিয়ে দেবো। তা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আমাদের। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই যে হচ্ছে আমাদের মাস্টার ব্রিজ, অর্থাৎ এখান থেকে জাহাজটাকে অপারেটিং করা হয়। আমি সর্বপ্রথম ব্রিজের ভিতরে কি কি আছে এগুলো একটু এক নজরে ঘুরাই দেখাচ্ছি। বাকিটা অবশ্য আমার টেবিলটা একটু অগোছালো, তারপরে একটু দেখানোর চেষ্টা করছি। প্রত্যেকটা জিনিসের সাথে আপনাদের পরিচয় করে দেবো যে কোনটার কী কাজ, যা যা আছে, অর্থাৎ ব্রিজ ইকুইপমেন্ট, ব্রিজের ভিতরে কী কী ধরনের ইকুইপমেন্ট আছে সবগুলোর সাথে আজকে আপনাদের একটু পরিচয় করে দেবো। তো আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। অবশ্যই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে ব্রিজের মধ্যে কী কী ধরনের যন্ত্রপাতি থাকে বা কী কী ধরনের মালামাল থাকে। তো সেগুলোর সাথে আজকে আমরা এক একটা করে পরিচয় হব। তো সর্বপ্রথম আমরা এই চেয়ারের সাথে পরিচিত হই। এই চেয়ারটা হচ্ছে লাগেন, এই ধরনের দুইটা চেয়ার থাকে। একটা মাস্টার ব্রিজে সাধারণত এই ধরনের দুইটা চেয়ার থাকে, আর একটা হচ্ছে লাগেন এই যে দুই পাশে দুইটা চেয়ার থাকবে। এটাকে সরানো যায়, টেনে এদিক ওদিক সরানো যায়, যেহেতু এটা ফিক্সড না। তা সেই জায়গার থেকে এই চেয়ারের কাজ হচ্ছে লোকেন, একটাই মাস্টার ডিউটি করবে, আর একটা হচ্ছে লোকেন পাইলট। যদি কখনো পাইলট আসে জাহাজে আসে, তখন এই পাইলট একটাই ডিউটি করবে আর একটাই মাস্টার বসে ডিউটি করবে। যেহেতু এটা সাধারণত একটু উঁচুই থাকে, কারণ ব্রিজের এখান থেকে সামনের দৃশ্যগুলো দেখতে হবে, এই জন্য এই চেয়ারগুলো একটু সাধারণত অন্য চেয়ারের থেকে একটু ভিন্ন। পাশাপাশি আমরা চেয়ার দেখলাম এখন আমাদের কোয়ার্টার মাস্টার সে কি সারাক্ষণ এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ডিউটি করবে, নাকি তার জন্য কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, অবশ্যই তার জন্য ব্যবস্থা আছে। তার জন্য আছে লেগেন এই টুলটা। এই যে আমাদের কোয়ার্টার মাস্টার, অর্থাৎ সে ইমার্জেন্সি সিচুয়েশন ব্যতীত সে এই টুলে বসে ডিউটি করবে। হ্যাঁ, এখন আসি আমরা, এখানে আমরা দেখলাম সাধারণত মাস্টার ব্রিজের আর যদি কোনো গেস্ট বা একটু অপেক্ষা করতে হয়, তাহলে এই যে আমাদের একটা আছে, টেবিল আছে। এই টেবিলে আমি অবশ্য টেবিলটা অগোছালো করে রেখেছি। এই টেবিলে মোটামুটি এখানে বসা যায়। এখন আমরা পাশাপাশি আসি যে আমাদের জাহাজটা স্ট্যান্ড বাই করার জন্য আমাদের কি করতে হবে। আমরা সাধারণত স্ট্যান্ড বাই করার জন্য এটাকে কয়েকবার 2 থেকে 3 বার এদিক ওদিক ঘুরে এই জায়গায় আমরা স্ট্যান্ড বাই রাখবো। ঠিক আছে, এটা আমরা স্ট্যান্ড বাই করবো। এটা আসলে আমার ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য। আমার জাহাজটা যখন ইঞ্জিন স্টার্ট দেওয়ার বা বন্ধ হওয়ার, ইঞ্জিন সোলো, হাফ ফুল, এগুলো চালানোর জন্য আমার কিন্তু এইটা ব্যবহার করতে হবে। এটার নাম হচ্ছে কিন্তু টেলিগ্রাফ। এই টেলিগ্রাফটা ব্যবহার করতে হবে শুধু ইঞ্জিন অপারেটিংয়ের জন্য, আমার ইঞ্জিলে, অর্থাৎ ইঞ্জিনকে চালু করার জন্য। এখন আসি আমরা নেক্সট কি আছে, এইটা আসলে কিন্তু ভিএসএফ। আমি একটু অন করে দেখাচ্ছি, সমস্যা নেই। ধন্যবাদ, আপনারা সাউন্ডটা লাউডলি শুনতে পারলেন। এইটা আসলে ভিএসএফ। এটা একটা জাহাজ থেকে অন্য জাহাজের সাথে কমিউনিকেশন করা, কারণ ওই জাহাজের ইঞ্জিন চলবে, আমাদের ইঞ্জিন চলবে। ওই দূর থেকে একটা জাহাজের যেরকম ধরেন এই যে একটা জাহাজ যাচ্ছে, এই জাহাজটার সাথে আমরা কিভাবে কমিউনিকেশন করব? আমার জাহাজটা চলতেছে, ওই জাহাজটা চলতেছে, তার কমিউনিকেশন করার মূল মাধ্যম হচ্ছে কিন্তু ভিএসএফ। বিএসএফ আমরা জাহাজ থেকে জাহাজের সাথে কমিউনিকেশন করতে পারবো, যোগাযোগ করতে পারবো, পোর্টের সাথে যোগাযোগ করতে পারবো। অর্থাৎ এইরকম বিএসএফ যত জায়গায় আছে, যে ধরনের জাহাজ বা পোর্ট যেখানে আছে, তাদের সাথে আমরা কি এর মাইলনেসের মধ্যে একটা লিমিট আছে, লিমিটের মধ্যে থাকে, আমরা তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারবো। এই যে সেলোগেন আমার জিপিএস, এটা হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম। জিপিএস সম্পর্কে এখন কম বেশি যেহেতু সবাই আধুনিক, এটা আমরা রোড ম্যাপ করে রাখি, রোডের পজিশন ঢোকায় রাখি, সেই রুট অনুযায়ী আমরা চলি। যাক, এইটা আসছে লগেন আমাদের রাডার। এটা আসছে লেগেন রাডার, আর এডি এয়ার রাডার। এই রাডারটা আসছে লেগেন আমার এই পানির উপরে, অর্থাৎ পানির উপরে ভাসমান বস্তুর যা কিছু আছে, আমি সব কিছু, এই যে পাহাড়, নদীর পাহাড়, তার কচুরিপানা, কোনো বয়া, নৌকা, জাহাজ, বাস, অর্থাৎ পানির উপরে ভাসমান বস্তু যা আছে, আমি সব কিছু কি নদীর মধ্যে দৃশ্যমান, সেগুলো আমি অবজেক্টগুলো আকারে আমি বুঝতে পারবো যে এখানে কোনো একটা কিছু আছে। যাক, পাশাপাশি এই যে আসছে আমাদের ইকো সাউন্ডার, অর্থাৎ জাহাজের একদম কিল, অর্থাৎ জাহাজের সর্বনিম্ন অংশ থেকে নদীর তলদেশ পর্যন্ত কতটুকু পানি আছে, সেই পানি এটা মিটারেও দেখা যায়, ফিটেও দেখা যায়, আপনি যেভাবে দেখতে চান। তাই এইটা আসছে আমার ইকো সাউন্ডার, অর্থাৎ পানি মাপার যন্ত্র।
যন্ত্র। এখন আমরা আসবো আমার জাহাজটা কয়ভাবে আমি অপারেটিং করতে পারি। আমার জাহাজটা সাধারণত 3ভাবে অপারেটিং করতে পারি। এটা আসলে কি ম্যানুয়াল, আমার বিদ্যুতের প্রয়োজন নাই, কোনো কিছুর প্রয়োজন নাই, তখন এইটা আমি চালাইতে পারবো। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা ইমার্জেন্সি ক্ষেত্রে আমরা ব্যবহার করি সাধারণত। আরেকটা আসলে কি এই যে আমার জাহাজটা ডাইনে নিতে হলে এই ডানেরটা পুশ করতে হবে, এই যে বামেরটা নিলে এটা পুশ সুইচ। তা এই যে আরেকটা সিস্টেম, অর্থাৎ এই যে একটা অপারেটিং সিস্টেম, এই যে আরেকটা অপারেটিং সিস্টেম। আর একটা আছে এই যে রিমোট দ্বারা, এটাও কিন্তু পুশ সুইচ, কিন্তু এটা লতা, এই যে আপে ডাউন, অর্থাৎ ডাইনে বামে নেওয়ার, কিন্তু এটাও কি একটা মাধ্যম। তো আমরা সাধারণত ব্রিজ ইকুইপমেন্ট এগুলো দেখলাম। এবং আরেকটা যেটা আছে, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আসলে কেন যে কম্পাস। আমরা কম্পাস অনেক কাজে ব্যবহার করি। সাধারণত আমরা কম্পাস জানি যে দিক নির্ণয় করা হয়, কিন্তু দিক নির্ণয় ছাড়াও জাহাজ চালানোর ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাধারণত যখন সামনে, যদি জাহাজ চালানোর সময় সামনে কোনো অবজেক্ট না দেখা যায়, সাগরে চলতেছি, সামনে ডাইনে বামে কোনো কিছু দেখা যাচ্ছে না, তখন আমার জাহাজটাকে সোজা যাচ্ছে না বামে যাচ্ছে, এটা অবশ্য জিপিএসে বোঝা যায়। কিন্তু জিপিএসে যখন একটা জাহাজ 10, 20, 30 ডিগ্রি যখন ডাইনে চলে যায়, তখন কিন্তু জিপিএস আস্তে আস্তে শো করে। কিন্তু এই কম্পাস শো করে কিন্তু সাথে সাথে, এই কম্পাসটা শো করে কিন্তু সাথে সাথে। এই যে লোবাস লাইন দেখা যাচ্ছে, এই কম্পাসটা আমার 1 ডিগ্রি যদি জাহাজ ডাইনে যায়, সাথে সাথে শো করবে। 1 ডিগ্রি যদি জাহাজ বামে যায়, সাথে সাথে শো করবে ডাইনে বামে যাচ্ছে। অর্থাৎ জাহাজ চালানোর জন্য খুবই উপকারী। এই যে দেখেন, এই যে আসলে ইঞ্জিনের মিটার, আমরা সাধারণত যে এটা দিয়ে ইঞ্জিন স্টার্ট দেয়, আর ইঞ্জিনটা যখন ফুল ফিল চালু হয়, তখন আমাদের এই যে কলিং বেল আছে, দুঃখিত কলিং বেলটা এই যে নষ্ট, যার কারণে আমি একটু দেখাই দিয়ে হচ্ছে কলিং বেলটা ঠিক করতে হবে। এখানে কলিং বেল লাগানো, সেখান থেকে সংকেত দেয়। পাশাপাশি এইখানে আমরা কিন্তু বুঝতে পারি এই যে মিটার, ইঞ্জিনের মিটার, এই যে ডান সাইডের ইঞ্জিনের মিটার, এই যে বাম সাইডের ইঞ্জিন, আমার ইঞ্জিনটা স্টার্ট হয়েছে কিনা, কত আরপিএমে চালাচ্ছে, সব এখানে আছে। অর্থাৎ লো বয়েল টেম্পারেচার, সব কিছু, অর্থাৎ স্প্রে, জাহাজের আরপিএম, সব কিছু, মানে ফুয়েল টেম্পারেচার সব কিছুই আছে, ওয়াটার টেম্পারেচার সব কিছুই কিন্তু কি এই যে মিটারে শো করতে হয়। অর্থাৎ ইঞ্জিনের যে ধরনের ত্রুটিপূর্ণ বা যাই কিছু, সব কিছু এখানে কিন্তু কি সাধারণত 1টা 2টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা অপশনে একটা ইঞ্জিনের 6টা জিনিস কি এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে। পাশাপাশি আলহামদুলিল্লাহ। আর এইটা আসলে এন্টিকোয়ার্টার, এটা জাহাজটা কত ডিগ্রি ডাইনে দিলাম, কত ডিগ্রি বামে দিলাম। আর এটা আসলে বিদ্যুতের মিটার, আমার কত ভোল্টেজে বিদ্যুৎ দিচ্ছে, দুঃখ প্রকাশ করলাম, একটু ভুল বলে ফেলছি। আর এখানে আছে আরও যা একটা আছে এখানে, এটা আসলে আমার ডিসি সাসলাইট, আমার উপরে একটা সাসলাইট আছে ছোট। আমি একটু ওই অন্য একটা জাহাজের সাসলাইটটা একটু জুম করে দেখানোর চেষ্টা করতেছি। যে এইটা দেখেন, ওই যে হলুদ আকৃতির একটা সাসলাইট দেখা যায়, এই যে হলুদ আকৃতির একটা সাসলাইট দেখা যায় একদম এই মাস্টার ব্রিজের উপরে, আমি যেখানে দাঁড়ায় আছি এর উপরে। এইটা আসলে ছোট ডিসি সাসলাইট। এখন সেইটার সুইচ আসলে নিজে, এইটা সেটা সুইচ, যে ডিসি লিখে রাখছি, ডিসি সাসলাইট, ঠিক আছে, ডিসি সাসলাইট। এটা হলো এসি সাসলাইট, অর্থাৎ আমার জাহাজের সামনে, অর্থাৎ একটা জাহাজের 2টা সাসলাইট থাকে। আমি একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি, ওই যে একটু দেখতে পাচ্ছেন, এইটা আসলে না একটা সাসলাইট, এই যে আর একটা সাসলাইট, একদম জাহাজের সামনের অংশে যেটা দেখা যাচ্ছে এটা একটা সাসলাইট। তো এইটা আসলে এসি সাসলাইট। আর এইটা আসলে হরেন, ডিসি হরেন। এটা আপনার সাসলাইট, যেহেতু অনেক জাহাজে আছে রশি দিয়ে সাসলাইটকে ডাইনে বামে নিতে হয়, আর আমাদের এখানে মোটর লাগানো আছে, যে মোটরের পুশ সুইচ, অর্থাৎ সাসলাইটটা ডাইনে মারতে হলে আমার এটা চাপ দিলে হবে, বামে দিলে এটা দিলে হবে। আর এইটা নাম হচ্ছে এইটা আসলে এই জিনিসটা, যে ক্লিয়ার ভিউ দেখেন, এটার নাম হচ্ছে ক্লিয়ার ভিউ। এটা সাধারণত আমরা কখন ব্যবহার করি, ওই গ্লাসটা প্রচুর মোটরে প্রচুর আকারে ঘূর্ণন সৃষ্টি করে। তো আমরা এই ক্লিয়ার ভিউ সাধারণত কখন ব্যবহার করি, যখন কুয়াশার সময়, ভারী বৃষ্টির সময় আমার এই গ্লাসগুলো কি বৃষ্টিতে কুয়াশা আচ্ছন্ন হয়ে যায়, তখন আমি সামনে কিছু দেখতে পারি না, তখন আমি ক্লিয়ার ভিউ চালাইলে আমার এই জায়গার অংশ দিয়ে কিন্তু আমি কি সামনের দিকে দেখতে পারবো। অর্থাৎ এই জায়গাটা তখন একদমই নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার থাকে, তখন কিন্তু আমি এটা দিয়ে কিন্তু কি জাহাজের সামনের দিকে
দেখতে পারবো। তা আমরা সাধারণত এই ক্লিয়ার ভিউ ব্যবহার করি। এগুলো সাধারণত গাড়িতে দেখবেন এই অন্য সিস্টেম মুছে দেয় ইয়া দেয়, জাহাজেও অনেক অনেক ক্ষেত্রে আছে মার্চেন্ট শিপে বা অভ্যন্তরীণ কিছু জাহাজে, কিন্তু আমাদের এটা হলো ক্লিয়ার ভিউ। যাই হোক, আশা করি। আর একটা জিনিস বাদ রয়ে গেছে, সেটা আসলে হাওয়ার হরেন। আমাদের হরেন শব্দ সংকেত সাধারণত দুইটা, একটা হলো এসি ইলেকট্রিক, আরটা আসলে এই যে হাওয়ার শব্দ। হাওয়ার হরেনের ইয়াটা আসলে যে কম্প্রেসার এটা। আর হাওয়ার হরেনের সুইচ আসলে এই যে হলো হাওয়ার হরেনের সুইচ। আর আমাদের ডিসি যে সার্চ লাইটটা দেখাইছিলাম আপনাদের, এই যে ডিসি সার্চ লাইটের অপারেটিং সিস্টেম হলো এটা। যাই হোক, আশা করি অনেক কিছুই দেখাইছি। এরপরে ফায়ার এক্সটিংগুইশার আছে, এই যে ব্রিজে ফায়ার এক্সটিংগুইশার আছে, দুই পাশে দুইটার আছে ব্রিজে ফায়ার এক্সটিংগুইশার। এই যে ফ্যান আছে, যাই এইগুলোই আর কি। আর যা ইলেকট্রিক বোর্ড মোড সেগুলো তো এই জায়গায় আছে, আলহামদুলিল্লাহ সেগুলো এই জায়গায় আছে। তো আশা করি ব্রিজে একটা জাহাজের মাস্টার ব্রিজে অভ্যন্তরীণ জাহাজে আমাদের কি কি আছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করলাম। অন্য জাহাজে এর থেকে কিছু মালামাল কম আছে, আবার অনেক বেশিও আছে। তা সেই জায়গার থেকে আমার জাহাজে, আমার কর্মরত জাহাজে, এটা আমার জাহাজ না, আমার কর্মরত জাহাজে যা আছে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করলাম। পাশাপাশি যেটা আছে, যেটা মাইকের সুইচ, এই যে মাইকের মাউথ লাউডলি, যেটা আমরা সামনের দিকে কোনো কিছু জানার বা বলার প্রয়োজন হলে আমরা এটা যে লাউড যে স্পিকার, এটা যে আমরা জানাই, অর্থাৎ মূলত মাইক এটাই লাগেন। সর্বশেষ ইকুইপমেন্ট যেটা আছে সেটা আছে যে বাইনোকুলার। এই যে বাইনোকুলার, এই বাইনোকুলার দ্বারা আমরা সাধারণত সামনের কোনো অবজেক্ট, কোনো জাহাজ বা কোনো কিছু আমাদের যদি শনাক্তকরণ করার প্রয়োজন হয় দূরের, সেই জিনিসগুলো কিন্তু আমরা সাধারণত এই বাইনোকুলার দ্বারা দেখে থাকি। অর্থাৎ কোনো একটা জাহাজ আসছে, জাহাজের নাম বা কোনো বয়া, বাতি, নৌকা বা যে কোনো দৃশ্য, অর্থাৎ যেটা আমাদের চোখের দৃশ্যমান স্বাভাবিকভাবে আসে না, সেগুলো কিন্তু আমরা এই বাইনোকুলার দ্বারা দেখে থাকি। তো সম্পূর্ণ ভিডিও দেখছেন, অবশ্যই কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের সাপোর্ট দিবেন।